দেখিস না কে এখন ওর বেটারও খেদমত করবো ওরও করবো বাপরে বুড়ো রে বুড়োর বউ মরছে একদিন যে এসে ধ্বংস টাকা দেখিস না কে মরার বুড়ো মরবে রসিচ্ছে আরে ও বৌমা কাল লাগবে যে ঘরে ঘরে আও ঘরে ঘরে বাবা নামাজ পড়ো বাবা না গোসল করে নামাজ পড়ো বাবা না নদী বুঝছো তো বাবা খালি কালো কথা বাবু আরে বেটা কবে বেটা ছোট ঘরে মা মরে গেছে বাবা নামাজ পড়ো বাবা না পাউল পাই তো বাবা ঠেকা খালা ঘর বাবা বাবা তার ভাত দাও বারে পারবো না আরে ভাতও পাই না বাবা এ কি একটা কথা বাড়ি এবারে তাহলে শুদ্ধ দেখাও তো না দিতে পারবে না করে এলো আমার কিসের ঠেকা আর যদি আমার বুড়ি থাকলো এনি তাহলে কি এক কথা বানা কি আর লোক দেখা লাগলো এনি আজ ভাতও খানো না বুড়োর আবার ঢং ও মা আগো আছে রে শোনো কথা দেখি বারে একটা কথা কও বারে আমার বউ বড়াকে তোমার হাত ধরে দেয় তোমার হাত বৌমা এই বুড়ো তোমার দিয়ে গেল এই তোমার ধর্ম ঠেকা বৌমা তার আর করবে না শালা বৌমা মারে মাঝে লাভ হবার লয় 5 লাখ টাকা দিয়ে তোর বেটাক বিয়ে করছি রে মারকের বুড়ো আমি তোর খেদমত করার জন্য আছি আমি তোর বেটার খেদমত করবো তাও তো করুই নে তোর বেটাই আমার পাও টিপে দেয় গাও টিপে দেয় তোর বেটা আমার গোসল করার পানি তুলে দেয় তুই জানিস আমি বলে তোর কাম করবো ঠেকা আমি করবোই না 5 লাখ টাকা দিয়ে তোর বেটা কিনে লিছি রে বুড়ো এই লোক করবে দেয় 5 লাখ টাকা লোক করবে দেয় আজ ওষুধ বাড়ি নাই তারপর খাওয়ার ঠিক নাই মাথার তেল নাই সাবান নাই দেখি হাঁটা ডাক্তার ডাকা খুলে দেখা কেবা রতন বাবা রতন জি বাবা আমার তো ঘুরে পাইছি না রে আরে আসিচ্ছি বাবা আসিচ্ছি দাঁড়াও না আয় বাবু আমার কিছু করে দে বাবু আমরা তো মরে গেলাম রে আরে সকালবেলা বাবা ডাকলো অফিসের টাইম হয়ে গেল বাবা বাবা তুমি ডাকলা আমায় হাই রে বাবু আর কি করবো তো বাবা তোমার কি হয়েছে বাবা খানে তোর মা মরে গেছে রে বাবা আমি তো ইতিম সোর লালন পালন করে বড় করবো বাবা সেটা তো সবাই জানে বাবা আজ হাউস করে তোকে বিয়ে করানো বা আজ তোর বলছি জব দিল খালি আরে ইঙ্গে করে বা কথা করে না রে না নামাজ পড়ে না ওদের বাড়ি সারু দিল না গোসল করার জন্য ভাত দিল না সূত্রের দামও করে কি কালা হালো পড়া আই কর না বা তোর বইয়ের জব ফুল ফুলছে রে দেখো এই সাথে কর বাবা দেখ রে তুই না গোসলু আব্বা মা মরে কাছে কাছে বাপ তো আছে আমার আব্বা বাবু দেখু না বাবা ও বাবা এখন আমার বউকে কি বলবো দোষ তো তোমার আজকে যদি তুমি লোভ না করতা তাহলে কি তোমার বেটার বউ বলতে পারতো যে 5 লাখ টাকা দিয়ে তোর বেটা কিনে নিয়েছি ঠিক বাবা ঠিক বলছো বাবা সম্মানিত দর্শকবৃন্দ বর্তমান সময়ে আমার বাবার মতো যারা লোভ করবে তাদের বেটার বউয়েরা এই ধরনের কাজ করবে আমরা জোর হাত করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কেউ আমার মতো যৌতুক নিয়ে বিয়ে করবেন না এবং যৌতুক দিয়ে মেয়েদেরকে বিয়ে দেবেন না ধন্যবাদ সবাইকে বাবা আমার কে নাই রে বউ গেল ছেলে থাকলো যৌতুক লয়া শাদি করাইলা আজ বুঝি ব্যাঠারি দিল না সারানা দামরে আমার কে ও না আমার কে নাই রে লিজে
বুঝি একা পথে গেল বুড়ি মরে রে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। শোনেন শোনেন প্রিয় দর্শক, এরকম জান যৌথুক লিবিন না। ভাত খাতে পাই না ভাতু, নামাজ পড়বে পাই না গো আমার কেহ নাই, আমার কেহ নাই রে। টাকা লইয়া করলাম বিয়া, শেষ পর্যন্ত হইলাম দেশান্তরি হইয়া গো। আমি বিদায় দিয়া চলে গেলাম। আজকেই আমি বাবাকে বলবো এই শালা বুড়োর বেটার সংসার আমি করবই না। শালা বুড়ো এসে আমাক জ্বলায়, আমাক কথা কবি 5 লাখ টাকাতে আমি বিয়ে করছি, আমি এর সংসার করবই না। আমি এখনই আমার বাবাকে ফোন দিব। হ্যালো ভাইয়া, হ্যাঁ কি হয়েছে? আমি এর সংসার করবো না। কে সমস্যা? সমস্যা ওর বাপ আসে আমাকে ইডে করবে কয়, সিডে করবে কয়, আমি এগুলো করা পারবো না, আমি সংসার করবোই না। আচ্ছা থাক, আমি আসতেছি। বুড়ো এখন দেখ মনি তোর বেটার কপালে কি জোটে, কি জোটে, কি জোটে। হ্যাঁ থাক, আমি চলেই যাচ্ছি। আর বুড়ো, মরার বুড়ো থাক। আচ্ছা আমার ভাই আসছে, আমি কেন কেমনি তোরা থাকিস বাপ বেটা থাক। এরে, কই? যাওয়ার টাইমে তো এখানে বসে থাকতে দেখে গেলাম, এখন গেল কই? দেখি কোথায় গেল। কে রে? বাবাও নেই, বাড়ি আলিও নেই, ঘটনা। কে রে প্রিয়া? প্রিয়া কোথায়? খুঁজে পাচ্ছি না রে, ফোন নেই। রিং হচ্ছে, ফোন ধরে না। আচ্ছা শালাবাবু ফোন দিই। হ্যালো, এই আসি, হ্যাঁ তোর বউকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে? বউকে বাড়িতে নিয়ে যাচ্ছি। কেন? ওই বাড়িতে রাখবো না। কেন, কি হয়েছে? এই প্রতিদিন খালি একটা একটা করে বাহানা করে আপনারা নাকি ওকে জ্বালাতন করতেছেন। আমার বউকে তুই নিয়ে গেলি, তোর বোন ঠিক আছে, কিন্তু তুই তো আমার তোর বোনের তো আমার সাথে বিয়ে দিছিস। তোর বোনের অভিভাবক তো আমি, আমাকে না বলে তোর বোনকে কেন নিয়ে গেলি? তিনি আসবে না, আজকে তো আরো কান্নাকাটি শুরু করে দিছিল। আপনি বাড়িতে থাকতে কি করিচ্ছে না করিচ্ছে আপনি সে খেয়াল রাখবেন না? তোমার বোন কি আর আসবে না? না যে পারবো না, 5 লাখ টাকা দিবেন যে আমার বোনকে দিয়ে যাচ্ছি। ওটি কি আপনার বাবার ওটি দাসিগিরি করবি নাকি? হাই রে খোদা, ছোটবেলায় অনেক কষ্ট করে মা মারা যাওয়ার পরে আমার বাবা কত কষ্ট করে কলপিটে করে আমাকে মানুষ করবে। আজকে সেই বাবার গোসলের পানি, বন্যা পানি, খাবার বর্তমান সময়ের বউয়েরা দিতে চায় না। হায় খোদা, তোমার কাছে ফরিয়াদ, বর্তমান সময়ের বউদেরকে তুমি হেদায়েত করো। আর সবচেয়ে বড় এক কথা,
হে সারা বাংলা অভিভাবক বিন্দু, আপনাদেরকে জানাই, আমার মতো যারা শ্বশুর বাড়ি থেকে দেবেন নিয়ে বিয়ে করছেন বা বিয়ে করার চিন্তা ভাবনা করছেন, আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের দু হাত, আপনাদের দু পা ধরে আমি অনুরোধ করছি, আপনারা কেউ দেবেন নিয়ে বিয়ে করবেন না। আজকে যদি আপনারা দেবেন নিয়ে বিয়ে করেন, ঠিক আমার মতো আমার বাবা চরম দুঃখী, আমার মার এই চরম দুঃখী বাবা অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে। তাই আসুন আমরা সবাই যৌতুককে না বলি, না বলি, না বলি।